53 বছর আমরা বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, আমরা কন্যার শাসন দেখেছি। আর আমরা এই সব শাসন দেখতে চাই না। আমাদের দুইটা কর্মসূচি। একটি কর্মসূচি হলো এ দেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে, একই সুরে কথা বলতে হবে। যেসব উলামায়ে কেরাম ঐক্যের বিরুদ্ধে কথা বলবে তারা হলো জাতীয় গাদ্দার, তাদেরকে এই প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আবার 2 নম্বর কর্মসূচি হলো আমরা এই দেশে একবার উমরের শাসন দেখতে চাই। কার শাসন? উমরের শাসন দেখতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, দূর থেকে মহিলা আসছে, একজন বলল, ওই দূর থেকে তুমি এই দেশে এসেছো, তোমার কি একটু ভয় হলো না? মহিলা বলল, যে দেশে আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হয়, যে দেশের শাসক উমর হয়, সেই দেশের মহিলারা কখনো ভয় পায় না, তাদের কোনো চিন্তা থাকে না, ঠিক কিনা বলেন? ইসলাম যদি ক্ষমতায় আসে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্নীতি থাকবে, রডের বোতল বাস দেবে, দিতে পারবে না। এজন্য আমরা একবার কোরআনের শাসন দেখতে চাই। আমরা আল্লাহর কোরআনকে দেশের সংবিধান বানাতে চাই। সেই সংবিধান যদি আমরা বানাতে চাই, তাহলে মুসলমানদের সহযোগিতা দরকার। কারা কারা আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংবিধান হিসেবে দেখতে চান, একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আসুন সেই কোরআন থেকে একটু কথা শুনি। শুনবেন আপনারা? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর সূরা একটু মুখস্থ করায় রেখে যায়। কত নম্বর সূরা? 12 নম্বর সূরা। কত বাজে? 12 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল ইউসুফ। এই সূরার মধ্যে 111টি আয়াত আছে, 12টি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কখন নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। সমস্ত মুফাসসিরের একমত, যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন কঠিনভাবে চলতেছিল, কাফেরদের জুলুম নির্যাতনের কারণে মুসলমানেরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যেতে লাগলো। বর্তমান ইথিওপিয়া যেটা, সেখানে চলে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। এই সূরা নাজিলের 2টা প্রেক্ষাপট আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। বলবো? আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন কালিমাত দাওয়াত মানুষদেরকে দিচ্ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো। কাফেরদের গাত্রদাহ শুরু হয়ে গেল, তারা বিরোধিতা শুরু করলো। আমার ভাইয়েরা, এখনো যারা কালেমার দাওয়াতের বিরোধিতা করে, এখনো যারা দ্বীনের বিরোধিতা করে, এখনো যারা ইসলামের বিরোধিতা করে, তখন কাফেররা করেছিল, এখন যারা করে তারা মুসলমান না কাফের? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মানুষ মুসলমান হতে লাগলো, তাদের গাত্রদাহ শুরু হয়ে গেল। এমনকি তারা কোরআনের বিপক্ষে কর্মসূচি দিল। কি সেই কর্মসূচি? হাফেজ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, তাদের মধ্যে যারা গীতিকার ছিল, তাদের মধ্যে যারা সুরকার ছিল, তাদের মধ্যে যারা সাহিত্যিক ছিল, এই সমস্ত মানুষদেরকে নিয়ে এসে রাস্তার মধ্যে, দোকানপাটে, বাজারে, বিভিন্ন জায়গায় তারা তাদের বাপদাদাদের কাহিনী শোনাতে লাগলো। সাউন্ড বেরিয়ে গেছে একটু কম। আমার ভাইয়েরা, এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন যে ইসলামকে ঠেকানোর জন্য
ওরা ওদের বাপদাদাদের কাহিনী শোনায়। আমাদের নবী রাসূলদের কাহিনী তো আরও অনেক সুন্দর। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, ওরা ওদের বাপদাদাদের কিচ্ছা কাহিনী শোনায়। আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল তাদের জীবনীটা তো আরও অনেক সুন্দর। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে একটা কিচ্ছা শোনান, আপনি আমাদেরকে একটা কাহিনী শোনান। যতক্ষণ আপনি আমাদেরকে কিচ্ছা শোনাবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ছাড়ব না। ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মাথাটা নিচের দিকে করে রাখলেন। কিছু সময় পর মাথাটা উঠিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যারা আমার কাছে কিচ্ছা শুনতে চাও, আমার কাছে যারা কাহিনী শুনতে চাও, আমি তোমাদেরকে কাহিনী শোনাবো না, কাহিনী শোনাবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, রে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবীর উপরে সূরাতুল ইউসুফ নাজিল করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই সূরাটি সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, তারা আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। কি সুন্দর কিচ্ছা, কি সুন্দর কাহিনী! এর চাইতে সুন্দর কিচ্ছা আর সুন্দর কাহিনী আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম খুশি হয়েছে, আর আপনারা হতে পারেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, এটা হলো সুন্দর একটি কাহিনী, সুন্দর একটি কিচ্ছা। এর চাইতে সুন্দর কিচ্ছা কিয়ামত পর্যন্ত আর মানুষ পাবে না। এই হচ্ছে একটা প্রেক্ষাপট। আর একটা প্রেক্ষাপট হলো তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে। আল্লামা কুরতুবি রহিমাহুল্লাহ তিনি লেখেন, ইসলামের দাওয়াতটা যখন গোটা মক্কায় ছড়িয়ে পড়ল, কাফেরদের গাত্রদাহ শুরু হয়ে গেল। তারা বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কাফেরদের মধ্যে অনেক বুদ্ধিজীবী ছিল। আমার ভাইয়েরা, বুদ্ধিজীবী কারা জানেন? যারা বুদ্ধি বিক্রি করে খায় তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। যারা চাকরি করে তাদেরকে বলা হয় চাকরিজীবী। যারা কৃষি কাজ করে তাদেরকে বলা হয় কৃষিজীবী। কাফেরদের মধ্যে অনেক বুদ্ধিজীবী ছিল। আমাদের দেশেও কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে। এইসব বুদ্ধিজীবীদেরকে রাত 10টার পর থেকে শুরু করে নিয়ে রাত 2টো পর্যন্ত টিভি চ্যানেলে দেখা যায়। তাদের হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, মাগার মাথায় চুল নাই। ঠিক ঠিক কি না? ও ভাই আমার, আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে, সাদে মাল নাই। আমরা বলেছিলাম, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে হাদিস নাই, তাদের কথা শুনবেন না। ওদের কথা যদি শোনেন তাইলে পালাবার পথ খুঁজে পাবেন না। তাদের কথা শুনবেন যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওরা শুনল না। ভাইয়েরা আমার, কাফের বুদ্ধিজীবীরা তারা মদিনায় চলে গেল। মদিনায় ইহুদিদের কাছে গিয়ে বলল, ও ইহুদিরা, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী, সে দাবি করে আমি নবী। সে কালেমার দাওয়াত দিতে দিতে সব মুসলমান বানাই ফেলাই দিল। কোনোভাবে, কোনো কায়দায় ষড়যন্ত্র করে তাকে বাধা দিয়ে ইসলামকে বন্ধ করা যাচ্ছে না।
তোমরা আমাদেরকে একটু বুদ্ধি দাও, পরামর্শ দাও, যাতে করে ইসলামের দাওয়াতকে বন্ধ করে দিতে পারি। ঠিক কিনা? মদিনার ইহুদিরা বলল, সে যদি সত্যিই নবী হয়, তোমরা যত ষড়যন্ত্রই করো না কেন, কোনো ষড়যন্ত্র দিয়ে কোনো কাজে আসবে না, তার দাওয়াতকে তোমরা বন্ধ করতে পারবে না। তবে সে সত্য নবী কিনা এটা তোমরা একটু পরীক্ষা করে দেখতে পারো, সেই ট্যাবলেট আমরা তোমাদেরকে দিতে পারি। কাফের বুদ্ধিজীবীরা বলল, কি ট্যাবলেট দাও আমাদেরকে? মদিনার ইহুদিরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করবা, ওই ফিলিস্তিন থেকে বনি ইসরাইলেরা কোন ঘটনার প্রেক্ষাপটে, কোন কারণে তারা মিশরে হিজরত করে চলে এসেছিল। সে যদি সত্য নবী হয় তাহলে তোমাদের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আমার ভাইয়েরা, কাফের বুদ্ধিজীবীরা মক্কায় ফিরে এলো। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলল, তুমি কি সত্য নবী? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, আমি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাফের বুদ্ধিজীবীরা বলল, তাহলে আমাদের একটা প্রশ্নের উত্তর দাও, ওই ফিলিস্তিন থেকে বনি ইসরাইলেরা হিজরত করে তারা মিশরে চলে এসেছিল, কোন কারণে এসেছিল সেই কথার উত্তর আমাদেরকে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী কাফেরদের এই প্রশ্ন শুনে মাথাটা নিচের দিকে করলেন, কোনো কথা বলছেন না, কাফেরদের কোনো উত্তর দিচ্ছেন না। কাফেরেরা আল্লাহর নবী বিশ্ব নবীজিকে মস্কারা শুরু করলো যে এ তো মিথ্যা নবী। সাহাবায়ে কেরাম তাদের মুখ অন্ধকার হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতে লাগলেন, আমাদের নবী তো সত্য নবী, তাহলে ওই কাফেরদের প্রশ্নের উত্তর দিচ্ছি না কেন? আমাদের তো বুঝে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী কিছু সময় পর কাফেরদেরকে ডাকলেন আর বললেন, ও কাফেররা, তোমরা আমার কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে আমাকে নবী প্রমাণ করতে চাও। আমি তোমাদের কাছে নবী প্রমাণ করার জন্য তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব না, তোমাদের প্রশ্নের উত্তর দিবে আমাকে যিনি নবী বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, রে জিবরিল, ও জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর অপমান আর আমি সইতে পারি না। সূরা ইউসুফটা নিয়ে যাও, আমার বন্ধুর কানে কানে সূরা ইউসুফ তুমি শুনিয়ে দাও। আমার ভাইয়েরা, জিবরিল আমিন আসলেন, সূরা ইউসুফটা আল্লাহর নবী বিশ্ব নবীর কানে শুনিয়ে দিলেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতি সুর দিয়ে তিনি সূরা ইউসুফ কাফেরদেরকে শোনাতে লাগলেন। কাফেররা আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। দালায়েলে নবুয়তের মধ্যে এসেছে যে ওইখানে কাফের বুদ্ধিজীবীদের সাথে মদিনার কিছু ইহুদিরা এসেছিল। সূরা ইউসুফ শুনে তারা হতভম্ব হলো, তারা আর গোপন থাকতে পারল না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আর আমরা গোপন থাকতে পারলাম না, আমরা ওপেন হয়ে গেলাম, আমরা মুসলমান হতে চাই, আপনি আমাদেরকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরা ইউসুফ কেন নাজিল হলো, দুইটা প্রেক্ষাপট আমি আপনাদেরকে বললাম। কয়টা? দুইটা। এখন একটু সামনে কি আগাবো? জোরে কোন ভাইরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখলেন 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তাকে সিজদা করছে। এই কথাগুলো বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা আমি স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করছে। সুবহানাল্লাহ কোন। প্রথম আয়াতেই যদি 11টি চন্দ্র সূর্য সিজদা করে, তাইলে দ্বিতীয় আয়াত কত মজার, ঠিক কিনা বলেন? ঠিক বেটি একটু জোরে বলবেন। যে বাড়ি মিলাদ হয় সেই বাড়ি তবারক রান্না করে না? করে কি করে না? আপনাদের দেশে করে? খিচুড়ি রান্না করছে, বিনা দাওয়াতে একজন মেহমান আসে, তার নাম কি বলতে পারেন? আরে না, বিড়াল। খিচুড়ি রান্না করে বাড়িওয়ালা কেবল নামাজে দাঁড়াইছে, বিড়াল চলে আইছে, আইসে খাওয়া শুরু করে দিছে। বাড়িওয়ালা চিন্তা করতেছে এখন কি করি, নামাজও ছাড়তে পারতেছে না, আবার বিড়ালও খেতে পারতেছে না, কি করব? মনে মনে চিন্তা করতেছে এমন সূরা আমার ধরতে হবে, বিড়ালও যাবে আমার নামাজও হবে। কথা বুঝতে পারছেন তো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে বাতিয়াদা বিল হাবি ওয়াতাব, এই যে বলছে বিড়াল আজ ওদর কাল ওদর। তা আপনারা যারা ঘুমাই পড়তেছেন পিছন দেখতে জিবেছে, এই কয়টা বাজে না? হাই 9টা বাজে কেবল। তা আপনারা যদি জোরে জোরে একটু উত্তর দেন, অন্তত যারা ঘুমায় তাদের ঘুম চলে যাবে, ঠিক কিনা? ঠিক না ভাইরা আমার? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গল্প কিন্তু শুরু হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডেকে বললেন, হে আমার ছেলে, খবরদার খবরদার, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলে দিও না। ফায়াকিদু লাকা কায়দা, যদি বলে দাও তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সবাই জোরে বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান প্রতিজ্ঞা করেছে আমাদেরকে জাহান্নামে না নিয়ে এসে জাহান্নামে যাবে না। শয়তান অহংকার করেছিল
এজন্য জান্নাত থেকে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? জান্নাত থেকে যখন বের হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনকে বলল, হে আমার রব, আমি তো অনেক ইবাদত করেছি, তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে আমার। আল্লাহ বলল, ইবলিস তোর আবার কিসের অ্যাপ্লিকেশন? ইবলিস বলল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআতুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস বলল, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। ইবলিস তোরে আমি হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস সুযোগ পেয়ে গেল। ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, আল্লাহ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, আমাকে বের করে দিলা, সেই আদমকে এবং আদমের সন্তানদেরকে আমি ইবলিস জাহান্নামে না নিয়ে মানে সুজা রাস্তায় তাদেরকে চলতে দেব না। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দোরগোড়ায় পর্যন্ত নিয়ে যাব। আমার আল্লাহ বলে, ইবলিস, তুই আমার বান্দাদের কি জাহান্নামে নিয়ে যাবি? আমার বান্দারা যদি মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা ইস্তেগফার করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, বর্ণনা করেছেন, হাদিসটি আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা মামাস সামা তুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। আল্লাহ বলেন, ওরে বনি আদম, তোর গুনাহ জমে 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 যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায় রে বান্দা, আর তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমার কাছে তুই যদি তওবা করতে পারিস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে তোর সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহ পারেন কি পারেন না? এজন্য ইবলিস হলো আমাদের প্রকাশ্য দুশমন, ইবলিস হলো আমাদের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলে, আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি নবী, আমার পিতা নবী, আমার দাদা নবী, আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে আমার আল্লাহ তোমাকে কবুল করবেন সেভাবে, ওয়ায়ুআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস, তোমার সিনার ভিতরে আমার আল্লাহ পাক এমন জ্ঞান দান করবেন, এই পৃথিবীর মানুষগুলো স্বপ্ন দেখবে আর তুমি সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে। সুবহানাল্লাহ। কর জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সেই জ্ঞান পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? মাদ্রাসায় ঢুকার দরকার আছে কি নাই? মাদ্রাসায় না ঢুকলে কি জ্ঞান পাওয়া যাবে? আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন সিনা টু সিনা ট্রান্সফারের মাধ্যমে। বিশ্ব নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম, জিবরিলের কাছ থেকে আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈন, তাদের কাছ থেকে আম্মাই মুস্তাহিদিন, এভাবে ধারাবাহিকভাবে সিনা টু সিনা ট্রান্সফার হতে হতে শিক্ষকের কাছ থেকে ছাত্ররা জ্ঞান পায়। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ারা আমার সময় কবে জন্য আমি খুব জোরে টানতেছি, দেখছেন আপনারা, বুঝতে পারছেন? খুব জোরে টানতেছি। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক। আল্লাহ তার নিয়ামতকে আল্লাহ বলতেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ছেলে ইউসুফকে, ও আমার ছেলে, আল্লাহ তার নিয়ামতকে তোমার উপরে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বোঝাতে চাইলেন, আমার পরে যে তুমি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোন ইউসুফ
তুমি যে স্বপ্ন দেখেছো খবরদার খবরদার কাউকে বলে দিও না। নিষেধ করতেছে কে? বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সমাজে একটা কথা আছে, দেওয়ালেরও কান আছে, আছে না? বাবা ছেলে কথোপকথন করতেছে আর দেওয়ালের সাথে কান লাগাইয়া ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের বউ সে শুনতেছে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়িতে আসলেন, মেজো ভাইয়ের বউ তাদেরকে বলল, তোমার বাবা তো ইউসুফ ছাড়া আর কোনো কিছু বোঝে না, ঘটে গেছে ঘটনা, সেই ঘটনা আমি ছাড়া তো আর কেউ জানে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, কি ঘটনা ঘটে গেছে আমাদেরকে শোনাও। ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের বউ বলল, ইউসুফ নাকি স্বপ্ন দেখেছি তাকে 11টি নক্ষত্র সিজদা করেছে। ইউসুফ বাদে তো তোমরা 11 ভাই, তোমাদের আর কোনো রক্ষা নাই। ইউসুফ প্রেসিডেন্ট হবে আর তোমাদেরকে কামলা কর্মচারী হয়ে থাকতে হবে। মোল্লা যদি প্রেসিডেন্ট হয়, মোল্লা প্রেসিডেন্ট হবে, এটা কি সহজে গাইস হবে? ঠিক কিনা বলেন? ও আমার ভালো ভাইয়েরা ভালো করে বুঝেন, মোল্লা যদি প্রেসিডেন্ট হয় এটা কি সহজে গাইস হবে? তার মানে মোল্লা যদি চেয়ারম্যান হয় গম চুরি বন্ধ হয়ে যাবে, মোল্লা যদি চেয়ারম্যান হয় চাল চুরি বন্ধ হয়ে যাবে, মোল্লা যদি চেয়ারম্যান হয় রোডের বদলে বাঁশ দিয়া বন্ধ হয়ে যাবে, মোল্লা যদি চেয়ারম্যান হয় দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মোল্লা যদি চেয়ারম্যান হয় দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে যাবে। যে করেই হোক না কেন মোল্লাকে ঠেকানো লাগবে, ঠিক কিনা? এই যে 17 বছর আমাদের দেশে দুর্নীতি ছিল কি ছিল না? চাল চুরি ছিল কি ছিল না? এমনকি তেল চুরিও ছিল। মেম্বার চেয়ারম্যান নেতাদের খাটের তলে তেলও পাওয়া যেত। এমনকি বালিশ নিচতলা থেকে 2 তলায় উঠতে গিয়ে সেই বালিশ 2 লক্ষ টাকা দাম হয়ে যেত। গেছে না যায় নাই? আমার ভাইয়ারা, 10 ভাই তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিল যে করেই হোক ইউসুফকে ঠেকানো লাগবে। আমার ভাইয়েরা, কারো বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে হয় তার প্রিভিয়াস রেকর্ডগুলো দেখতে হয়, মানে তার পিছনে দেখতে হয়। তারা বলল, ইউসুফ কি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল? কয় না, ইউসুফ তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে নাই। তাইলে আমাদের দেশে যারা যুদ্ধ করেছিল ইউসুফ কি তাদের বিরোধিতা করেছিল? তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? কয় না, তাও করে নাই। তাইলে অগ্নিসংযোগ করেছিল যারা ইউসুফের লক্ষ্মী ছিল তারা? কয় না, তাও না। তাইলে হত্যা করেছিল যারা ইউসুফের লক্ষ্মী ছিল তারা? কয় তাও না। তাইলে ক্যাসিনো ঘুরাইছিল যারা ইউসুফের লক্ষ্মী ছিল তারা? কয় না, তাও তো ছিল না। তাইলে ইউসুফের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব কিভাবে? 10 ভাই মিটিং করতেছে, তাইলে ইউসুফের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব কিভাবে? একজন বলল, ইউসুফ দুর্নীতি করে নাই, ইউসুফ সন্তানাসী করে নাই, ইউসুফ চাঁদাবাজি করে নাই, তবে ইউসুফের বিরুদ্ধে একটা দোষ আছে। ইউসুফের একটা অপরাধ আছে। কি সেই অপরাধ? ইদ ক্বালু লাইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ। তারা বলল, ইউসুফের অপরাধ হলো ইউসুফ এবং বনিয়ামিন আমাদের বাবার কাছে আমাদের থেকেও বেশি প্রিয়, এটাই হলো তার অপরাধ। কি বুঝলেন? এখান থেকে বোঝা যায় কারো জনপ্রিয়তা যদি কারো থেকে বেশি হয়,
এই জনপ্রিয়তা বেশি হওয়া এটা অপরাধ, ঠিক কিনা বলেন? ঠিক না? আমাদের দেশে কোরআনের পাখির জনপ্রিয়তা এত বেশি ছিল, এই দেশের কোনো থানায় তার বিরুদ্ধে একটা মামলা হয় নাই। 50 বছর তিনি কোরআনের তাফসীর সারা পৃথিবী ব্যাপী করেছেন। তার সম্মানে কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছে। সৌদির বাদশাহ কাবা শরীফের গিলাপটা তার গলায় কাবা শরীফের গিলাপের কাপড় কেটে তার গলায় ঝুলিয়ে দেশ। এই যে জনপ্রিয়তা, এটাই ছিল তার অপরাধ। ওরা বলল এত জনপ্রিয়তা এটা ঠেকানো লাগবে, এটা যদি আমরা না ঠেকাই, যদি জেলখানায় না ঢুকাই, তাহলে আমাদের জনপ্রিয়তা থাকবে না। আমার ভাইয়েরা, 7000 বছর আগে ইউসুফ আলাইহিস সালামের যে অপরাধ ছিল, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তারও ঠিক একই অপরাধ ছিল। ঠিক বললাম না? ঠিক বললাম? একটু জিকির করি লা ইলাহা, এই পানিটা নিয়ে নাই, ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা দশ ভাই বলল ইউসুফের জনপ্রিয়তা বেশি, এটাই তার অপরাধ। আমার ভাইয়েরা, তাইলে তারা বলল কি করা যায়, সিদ্ধান্ত নিচ্ছে বসে। কথা বুঝতে পারছেন? 10 ভাই বসে মিটিং করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে তাহলে কি করা যায়। তারা বলল ওয়াকতুলু ইউসুফ, ইউসুফকে ডাইরেক্ট হত্যা করো। কি করো? হত্যা করো। বাংলাদেশে এর অর্থ হয় ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দাও। আমার ভাইয়েরা, 17 বছর ক্রস ফায়ার ছিল কি ছিল না? লোক একজন ডেকে নিয়ে ক্রস ফায়ারে দিয়ে সকালবেলা পত্রিকায় চেপে দিয়েছে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আপনাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে রাত্রে ক্রস ফায়ার দিয়ে প্রথম আলো পত্রিকায় চেপে দিয়েছে যে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, ছিল কি ছিল না? ভাইরা আমার, তারা সিদ্ধান্ত নিল ওয়াকতুলু ইউসুফা, 1 নম্বরে তাকে হত্যা করো, আবিতুরহুহু আরদান, আর 2 নম্বরে হলো তাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো। কথা বুঝতে পারছেন? হয়তো হত্যা করো, তা না হলে দূরে কোথাও ফেলে দিয়ে আসো। তার মানে দূরে কোথাও ফেলে দিয়ে আসো এর মানে কি জানেন? তার মানে হলো আয়না ঘরে ঢুকিয়ে তাকে গুম করো। আমি শুনেছি আফ্রিকার লোকেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। কিন্তু বাঙালিরা এমন কোনো কাজ নাই যে তারা না পারে, এরা সব পারে, সব করতে পারে। এজন্য শয়তান এই 17 বছর এই মানুষ শয়তানদেরকে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিল যে এই দেশে আমার আর দরকার নাই, এই দেশে এত শয়তান আছে, তারা এদের সুন্দরভাবে চালাতে পারবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সিঙ্গাপুরে জুতা পালিশ করা মেশিন আছে। বাঙালিরা সিঙ্গাপুরে ওই মেশিন থেকে জুতা পালিশ করে নিয়ে চলে যায়, টাকাটাও মেশিনেই দিতে হয়। বাঙালিরা ফতোয়া জারি করলো যেখানে লোক নাই সেখানে টাকা দেওয়া জায়েজ নাই।
কথা বুঝতে পারছেন? মাস শেষে মালিকরা দেখলো সিসি ক্যামেরা টেনে মেশিন খুলে দেখলো যে ঠিকই জুতা পালিশ হয়েছে, কিন্তু মাগার টাকা নাই। সিসি ক্যামেরা টান দিয়ে দেখলো সব বাঙালিদের কাজ। তারা চিন্তা করলো বাঙালি দেশে পাঠালেও সমস্যা, আবার না পাঠালেও সমস্যা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিল। তারা বলল কি শুরু করছে যে বাবা, বাঙালিরা জুতা পালিশ করে নিয়ে চলে যায়, টাকা তো দেয় না, তোমরা এমনভাবে মেশিনটারে ফিটিং করো যাতে ওরা টাকা না দিয়ে জুতা পালিশ করে নিয়ে যেতে না পারে। কথা বুঝতে পারছেন? তো সেইভাবে ফিটিং করলো। এবার বাঙালিরা কি করলো জানেন? এক মেশিনে একটা জুতা দেয়, আর এক মেশিনে হাইটে গিয়ে আর একটা জুতা দিয়ে পালিশ করে নিয়ে চলে যায়। তাই বাঙালিরা এমন কোনো কাজ নাই যে তারা করতে না পারে। সম্মানিত ভাইয়ারা আমার, এই বাঙালিদের কথা চিন্তা করেন, গত 17 বছরের কথা চিন্তা করেন। 1981 সালে জন্ম, অথচ 1971 সালের মামলার সাক্ষী হয় হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব উপরে, হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। সম্মানিত ভাইয়ারা আমার, হুজুর মনে হয় চলে আসছে। আসলে এই লোকজন ছিল না, তাই এই আলোচনাটা মূলত একটু ধরলাম। আপনাদের ভালো লাগতেছে না? এর চাইতে সুন্দর কাহিনী, সুন্দর কিচ্ছা আর কি হতে পারে? বলেন, হতে পারে না। আমার ভাইয়েরা তাকে হত্যা করার উদ্দেশ্যে বাবার কাছে আসলো। তারা বলল, ইউসুফ কোথায়? তারা বলল, বাবা আছে যেথায়, ইউসুফ আছে সেটাই। একটু নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। চাপাতলাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর। শেষ কথা একটা বলে যাই, একটা শিক্ষার কথা বলে যাই। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই কূপ থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের গভর্নর বানিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলে? তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলুম করেছিল, তারা তার উপরে নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। এমনকি কুয়ার অন্ধকার সেই দেশে, কুয়ার ভিতরে অন্ধকার জায়গায় হাত পাও বেঁধে তাকে ফেলে দিয়ে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিলেন। ঠিক কিনা বলেন? যে আল্লাহ ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাতে পারেন, মিশরের গভর্নর বানাতে পারেন, সেই আল্লাহ উলামায়ে কেরামদেরকে এদেশের প্রেসিডেন্ট বানাতে পারেন কি পারেন না? উলামায়ে কেরামদেরকে যদি ক্ষমতায় দেখতে হয়, তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? 53 বছর আমরা বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, আমরা কন্যার শাসন দেখেছি। আর আমরা এই সব শাসন দেখতে চাই না। আমাদের 2টা কর্মসূচি। একটি কর্মসূচি হলো এদেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে, একই সুরে কথা বলতে হবে। যেসব উলামায়ে কেরাম ঐক্যের বিরুদ্ধে কথা বলবে তারা হলো জাতীয় গাদ্দার। তাদেরকে এই জাতি, এই বাংলাদেশের মুসলমানেরা প্রত্যাখ্যান করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আবার 2 নম্বর কর্মসূচি হলো আমরা এই দেশে একবার উমরের শাসন দেখতে চাই। কার শাসন? উমরের শাসন দেখতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, দূর থেকে মহিলা আসছে, একজন বলল, ওই দূর থেকে তুমি এই দেশে এসেছো, তোমার কি একটু ভয় হলো না? মহিলা বলল, যে দেশে আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হয়, যে দেশের শাসক উমর হয়, সেই দেশের মহিলারা কখনো ভয় পায় না, তাদের কোনো চিন্তা থাকে না। ঠিক কিনা বলেন? ইসলাম যদি ক্ষমতায় আসে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্নীতি থাকবে, রডের বোতল বাস দেবে, দিতে পারবে না। এজন্য আমরা একবার কোরআনের
শাসন দেখতে চাই, আমরা আল্লাহর কোরআনকে দেশের সংবিধান বানাতে চাই। সেই সংবিধান যদি আমরা বানাতে চাই তাহলে মুসলমানদের সহযোগিতা দরকার। কারা কারা আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংবিধান হিসেবে দেখতে চান একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সুস্থ শরীরে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা।